আমি একজনকে টাকা দিয়েছি এই উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে। এটা কি সুদের মধ্যে পড়ে? কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না? আজ এত টাকা কালেকশন করা হলো, কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা? আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি। আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি, সেটা কি বিয়ে বলে গণ্য হবে? আমি আগে নিয়মিত নামাজ পড়তাম, কোনো ওয়াক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না, ছটফট করতাম, কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না, ওয়াক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না। এরকম অবস্থায় আমি কি করতে পারি? রাসেল আহমদ লিখেছেন, বাবা সুদী ঋণ নিয়েছে, আমরা কি তা পরিশোধ করা উচিত? এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না? এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে, আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? এরপর তাফহিমা হিমু আপনি লিখেছেন, জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয়, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না, এক্ষেত্রে করণীয় কি? সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রসঙ্গত বলে রাখি যে জ্ঞান এবং ইলম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি, তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন, কোরআন এবং হাদিসের আলো পান, আল্লাহ তাআলা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইনশা আল্লাহ তাআলা। ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে, আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? দেখুন, ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস, এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে, আমাদের সমাজে জেনা, ব্যভিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হলো ওলামা একরামের সচেতনতা সৃষ্টি। এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামা একরামই করছেন, বা দিনের দাওয়াতের কাজ যারা করছেন তারাই করছেন। সাধারণ মানুষের মধ্যেও নিজেদের ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত শিখরে তখন যাওয়া সম্ভব হবে, যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন, যোগ দিবেন। অবশ্যই এখানে ওলামা ইকরামের আমি বলতে পারি যে ওলামা ইকরামের কিছুটা ব্যর্থতা, যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই। এক শ্রেণী মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। রোজিনা আক্তার আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়, এতে কোনো সমস্যা হবে কিনা? এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং পরস্পরের যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণে কিছু করতে হবে না, তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমি আগে নিয়মিত নামাজ পড়তাম, কোনো ওয়াক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না, ছটফট করতাম, কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না, ওয়াক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না। এরকম অবস্থায় আমি কি করতে পারি? প্রিয় দর্শক, নিয়মিত নামাজ পড়ার পরও কোনো ওয়াক্ত ছুটে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটফটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয়, তার মানে হলো আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দিব, ঈমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমান, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করলে বান্দার ঈমান বৃদ্ধি পায়। সো আপনি কোরআন বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়বেন, কোরআনের সাথে সময় কাটাবেন, কোরআনের তাফসির, কোরআনের সান্নিধ্য, কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষদের, খালেস মুত্তাকিদের সান্নিধ্য, সংস্রব এবং তাদের সোহবতে আপনি সময় কাটাবার চেষ্টা করবেন। এগুলো আশা করা যায় যে আপনাকে
আপনার যে দুরবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে। আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে সমকামিতা সমর্থন করে কিনা এ বিষয়ে জিজ্ঞাসিত হয়। সে যেন বাদ না পড়ে এজন্য সে সমর্থন করেছে বলে মত দিয়েছে। প্রকৃতপক্ষে সে সমকামিতা সমর্থন করে না। এখন তার করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে উদার এবং মুক্ত মনা হিসাবে দাবি করে, আমাদের সমাজেও তাদের যে সমস্ত অনুসারীরা আছে তারাও নিজেদেরকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসী এবং উদার মুক্তমনা এ জাতীয় তকমাগুলো তারা নিজেদের ক্ষেত্রে তারা ফিট করে। অথচ তারাই বাধ্য করে, যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যায়, এমনকি ব্যবসায়ীদেরকে বাধ্য করে যে আপনি সমকামিতায় বিশ্বাস করছেন কিনা। সমকামিতায় বিশ্বাস করতে আমাকে যে বাধ্য করা হচ্ছে, আমার দিন আমার ধর্ম সেটাকে নিষেধ করছে, আমার বিবেক বলছে আমি সেটাকে সাপোর্ট করি না। তো আমাকে সেটা সাপোর্ট করতে যে বাধ্য করা হচ্ছে, এটা কি আমাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো নাকি খর্ব করা হলো? তো এখান থেকে তাদের যে দুর্বিসন্ধি, তাদের যে প্রতারণা, তাদের যে প্রবঞ্চনা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন আপনার যে বন্ধু, তিনি পড়াশোনার জন্য সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটাকে সাপোর্ট করেছেন, তিনি অবশ্যই এর মাধ্যমে একটা গর্হিত কাজ করেছেন। কারণ পার্থিব সামান্য একটু সুবিধা আদায়ের জন্য এটাকে নিরুপায় হওয়া বলে না, যে যেটা কারণে আমি দেয়ালে পিঠ ঠেকে গেছি, আমি এটা না হলে আমি শেষ হয়ে যাব, এরকম লেভেলের সমস্যা নয়। তো সেখানে সামান্য একটু দুনিয়ার সুবিধা হাসিলের জন্য, যেটা না হলেও আমি চলতে পারতাম, দেশে পড়ালেখা করতে পারতাম, একটু বেশি সুবিধা হাসিলের জন্য একটা অন্যায়কে, একটা হারাম কাজকে সাপোর্ট করা, এটা ভয়াবহ বিষয়। তবে যেহেতু তিনি মনে প্রাণীটাকে ঘৃণা করেন, মন থেকে এটাকে সাপোর্ট করেননি, অতএব তিনি তওবা করে ইস্তেগফার করে ভবিষ্যতে এরকম কাজ যেন না হয় তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন না ইনশাআল্লাহ। কারণ হলো ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ বলেছেন যে কাউকে কুফরির ব্যাপারে যদি বাধ্য করা হয় বা জোর করা হয়, জবরদস্তি করা হয়, কিন্তু তার অন্তরে সেটা না থাকে, তাহলে সে ব্যক্তি কাফির হবে না। তো এই জায়গা থেকে আপনার বন্ধুর ঈমান যাবে না। কারণ হলো সমকামিতা কেউ সমর্থনও যদি করে, তার ঈমান থাকবে না। যে মুসলিম, সে নিজে সমকামিতা না করুক, কিন্তু যদি বলে যে এটা বৈধ, এটাকে আমি ভালো মনে করি বা এটাকে হালাল মনে করি, তাহলে হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। তার মানে আপনি আল্লাহর আইনকে, আপনি আল্লাহর বিধানকে বিশ্বাস করলেন না, অস্বীকার করলেন। এটা খুবই ভয়াবহতা বিষয়। এরপর তাফহিমা হিমু, আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয়, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না, এক্ষেত্রে করণীয় কি? বোন তাফহিমা হিমু, নিরুপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে, সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা যেন ছবি তোলে, সেটা আপনার আইনি অধিকার আছে, সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে, এটা আপনি করতে পারেন। কিন্তু আমাদের যে সমস্ত বোনরা আন্দোলন করছেন ছবিবিহীন, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য, তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ, এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বোনদের অধিকার, এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার। আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সবার সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত। এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন, আপনি ধর্মীয় কারণে একজন নারীর ছবি তুলবেন না, তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে, তাহলে আপনি তাকে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না। তো তার সে স্বাধীনতা দেওয়া উচিত, এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? দেখুন, এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন কারীমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য, মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে এই বিষয়টি রেস্ট্রিকশন ছিল, এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল। বিষয়টাকে কীভাবে দেখেন? অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয়, যেখানে পৃথিবীর অনেক দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে
শিখদের তাদের ধর্মীয় নিদর্শন, তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয়, অধিকার দেওয়া হয়। আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর আরও অন্য অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পরে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যদি ছিল না, এটা দুর্ভাগ্যজনক ছিল। অতএব এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যৌক্তিক একটি কাজ হয়েছে। কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর দিনই বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায়, সেটা তো খর্ব করা হলো। তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার বিষয়টি, এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আর অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে। টাকনুর নিচে অথবা আপনার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরতে বাধ্য করার যে প্রচলন আছে, এটা অযৌক্তিক। বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান, অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি। রাসেল আহমদ লিখেছেন, বাবা সুদে ঋণ নিয়েছে, আমরা কি তা পরিশোধ করা উচিত? এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না? আপনার বাবা যদি সুদের ঋণ নিয়ে থাকেন তাহলে তাকে আপনি ঋণ মুক্ত করার জন্য টাকা দিয়ে যদি সুদের ঋণকে পরিশোধ করে শেষ করে দিতে চান, তাহলে সেটার মাধ্যমে আপনি সুদের ঋণে জড়িয়েছেন এমনটি বলা যাবে না। তাকে বরং সেখান থেকে সরাবার চেষ্টা করেছেন, বিধায় গুনাহ নয় বরং আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। তবে সেই সাথে তিনি যেন আর কখনো এ ধরনের সুদি কারবারে না জড়ান, সে মর্মে তাকে আপনি যথাসম্ভব প্রতিশ্রুতি নেবেন, তাকে আপনি বোঝাবেন, নাসিহা করবেন এবং আল্লাহর ভয় তার অন্তরে যেন জাগ্রত হয় সেজন্য তাকে তওবা করানোর চেষ্টা করবেন। কারণ আপনি তার যে ঋণ পরিশোধ করেছেন, সেই ঋণ পরিশোধ করার ফলে তিনি যদি আবারও ঋণ নেওয়ার স্কোপ পান যে একটা পরিশোধ হয়ে গেছে, এখন এই চান্সে আমি আরেকটা নেই, তাহলে অবশ্যই সেটা গর্হিত হবে। সেজন্য আপনি তাকে নাসিহা করে ফেরানোর চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, 2 বছর আগে আব্বু আম্মু বলতেন আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও, তারপর বিয়ের জন্য মেয়ে দেখব। এখন চাকরি করার পরও বলছেন তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো তখন দেখব। সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই? হ্যাঁ প্রিয় দর্শক, সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যভিচারের দিকে চলে যেতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বাবা মার কর্তব্য। আল্লাহ বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে। তারা যদি সেটা না করেন অবশ্যই তারা সেটার জন্য গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়ার, এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকে করব। একজন সন্তান বিয়ে করলে তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে আল্লাহ তাআলা করবেন না? কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্র নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে? এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে, না হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে। এক্ষেত্রে সন্তানের দায়িত্ব আছে, বাবা মা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন তাহলে বাবা মা নিজের চরিত্র হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। আজ এত টাকা কালেকশন করা হলো, কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে, এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না। আপনাদের এলাকার এই ভাই, কি নাম ওনার, হানিফ ভাই বোধহয়, হানিফ ভাই, উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন। তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব। এটা বহু কয়েক মাস আগের কথা, আমাদের মনে নাই। যেহেতু ভাই বলছেন, মুসলমান তো মিথ্যা বলবে না, তাহলে হয়তো আমাদের কেউ বলছে। আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা, কোনো হাদিয়া দিবেন না, এই শর্তে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে, আমি খাবো না, কোনো হাদিয়াও নেব না। আলহামদুলিল্লাহ, আমি এখানে খানাও খাই নাই, হাদিয়াও নেব না ইনশাল্লাহ। এই চুক্তি করেই আমি আসছি। কোনো জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমরা
যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয়, সচরাচর আমরা চেষ্টা করি পদবড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার। এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন, সেই প্রসঙ্গে বলা, হানিফ ভাই এখানে উপস্থিত আছে, সাক্ষী উপস্থিত আছে, ওনার সাথে চুক্তি করা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে, একটা মসজিদ নাই, বাচ্চাদের থাকার জায়গা নাই, তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন। অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন, জমির জন্য সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, ইমাম সাহেবদের বেতন বাড়াই দিয়েন। ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওলামা একরাম ওয়াজ মাহফিলে যারা আসেন তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন। আমি নিচ্ছি না, আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে, এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না, অন্য কেউ জোর করলে হয়তো নেই। কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন, অনেকে আছে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায়, আছে না? অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায়, মারা যায়, রাত বিরাত জাগা লাগে, তাদেরকে সম্মান করবেন। কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায়, এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই, কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন। এখানে দুই দিক থেকেই সমস্যা আছে। হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে, এটা যেমন একটা সমস্যা, আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে, সেটাও একটা সমস্যা। আমি আজ থেকে অনেক বছর আগে, আপনার জেলার নাম বলবো না, যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরা দিছে আমারে। পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিছে। এত নিকৃষ্ট মানুষও এই সমাজে আছে। তো এই জন্য সংশোধন বক্তাদেরও হইতে হবে, আয়োজকদেরও হতে হবে, শ্রোতাদেরও হওয়া লাগবে। শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য? কিছু শুনে আমল করার নিয়তে। এই যে এতগুলো কথা শুনছেন, এগুলো আমল করতে হবে, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য, তাহলে হবে না, আমল করার নিয়তে আসতে হবে। আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা? ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা, এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে, বেশিরভাগ মসজিদে হয়। টাকা তোলার সময় গামছা নিয়ে বলতেছেন ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দেন। টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনের 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন। মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন। মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না। টাকা তোলার সময় যদি ইমাম মুয়াজ্জিনের জন্য বলেন, তাহলে এটি ইমাম মুয়াজ্জিনকেই দিতে হবে, ওইটা মসজিদে রাখতে পারবেন না। টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া, যেটা বলে তুলবেন সেটাই করতে হবে। নসুল ওয়াকিফে কানাসি শারিয়া, দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে। আপনি ইমাম সাহেবরে সামান্য কিছু দিয়া, বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিছেন, এটার নাম দুর্নীতি। এটার নাম কি? এটা জায়েজ নাই। অনেক কমিটির ভাইরা এটা করেন, চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি, 2 নম্বরই দুর্নীতি করলাম, এবার আল্লাহর ঘরের জন্য একটু 2 নম্বরই করি। জায়েজ হবে ভাইরা আমার? এই জন্য সতর্ক থাকতে হবে, খবরদার। আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা, এটাও তো আরেক লজ্জার কথা। ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন, এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন, টাকা তুলবেন, এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য। কেন রে ভাই? এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে, ঈদের তারা বেতন পাবে, বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে, সে ব্যবস্থা করা যায় না? নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে বোনাস দিবেন, তাদেরকে ভিক্ষা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ভাইরা আমার, কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পর এক প্রশ্ন এগুলাই আসতেছে। আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আর ইমাম সাহেব যারা, তাদেরকেও বলতেছি, আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন, প্রয়োজনে না খায় থাকবেন, কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামাই করতে যাবেন না। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন। এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন।
খুব দরকারি একটা প্রশ্ন ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ, এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে। এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায়, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু মানুষের বিয়ে শাদী উপলক্ষে খোঁচাখুচি করে। কোন এলাকাতে একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট, উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে। জিজ্ঞাসা করছেন, ভাই সালাম আলাইকুম, আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কিনা? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে, আপনার সাথে তার আইল ঠেলাঠেলি আছে, এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইগনা, আপনার কাছেই আসছে। আপনি চিন্তা করলেন, হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে ভাই, একের ছেলে একের। এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এক্ষেত্রেও আপনি অপরাধী। তাহলে কি করবেন? যতটুকু সত্য ততটুকু বলবেন। সত্য বলার মতো যদি বুকে বল না থাকে, যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যর খাওয়া লাগবে, তাহলে বলবেন, ভাই সরি, অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি অ্যাভয়েড করে যান। কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে, আর না হলে চুপ থাকবে। কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না। অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন, কোনো কারণ ছাড়াই করেন, অযথা খোঁচাখুচি করেন, আছে না নাই? এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান। আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান, এইরকম বিয়ে ভাঙাভাঙির কাজ যারা করে এরা হলো সে মানুষরূপী শয়তান। কেন বলেছি জানেন? কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে। একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না। আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল, মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে, অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে। এই লোকটা শয়তানের সে কাজটা করেছে। আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে তারা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন। যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওইটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানি, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে।
আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা একরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমেদিন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন, কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন, মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন। এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকিঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকিঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে। জাবিদ হাসান রাদিফ আপনি লিখেছেন, আমি চীনে থাকি, এখানে হালাল মাংস পাওয়া যায় না, যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয়, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? বা জাবিদ হাসান, চায়না যারা সফরে যান, আমাদের আরও অন্যান্য অনেক ভাই ব্রাদার আছেন, তাদেরও অভিজ্ঞতা একই রকম, যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট। আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা, মুসলমানদের উঠা বসা, এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দিনই কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এটি আমার মনে হয় করা দরকার। কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে, আমি জানি, কিন্তু এর পরিমাণটা কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেটজাত হালাল খাবার এটা কিভাবে সরবরাহ করা যায়, এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজের অংশ। সেই সাথে আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হালাল যদি খাবার না পাওয়া যায়, হালাল গোশত যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি গোশত অ্যাভয়েড করবেন। আপনি চাল এবং সবজি, চাল এবং ফিশ যদি সেরকম থাকে সেটা, আর না হলে শুকনা খাবার যেগুলো হালাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে, ফলমূল খেয়ে থাকতে হবে। যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের ক্রাইসিস আছে সেখানে আপনাকে কষ্ট করে নিজে রান্না করে কিংবা যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে, কষ্ট যতই হোক না কেন। এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে, কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড, হালাল খাবারের সেই কমিটমেন্ট চেইন শপগুলো, অর্থাৎ আন্তর্জাতিক যে চেইন শপগুলো আছে সেগুলোর কথা আমি বলছি, সেগুলো সাধারণত তারা মেনটেন করে না, যার কারণে সেটা খাওয়া কিন্তু জায়েজ হবে না। অতএব মেশিনের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো হালাল নয়, সেটা হারাম। অতএব সেই প্রাণী গোশত আপনি খেতে পারেন না। এই জন্য কিছুটা কষ্ট হলেও চায়না যারা সফর করছেন বা এই জাতীয় আরও অন্যান্য জায়গায় যারা আছেন, তারা হালাল ফুড না পেলে, হালাল গোশত না পেলে তারা প্রয়োজনে শুকনা খাবার অথবা হালাল ব্রেড, তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে, ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। আমি একজন শিক্ষার্থী, জানতে চাই ভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত। প্রিয় ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু
তিনি দিনদার কিনা, তিনি আল্লাহভীরু কিনা, তিনি দিনমুখী কিনা, তার ভিতরে তিনি চেতনা আছে কিনা, সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবার চেষ্টা করবেন। মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত, তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত, সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আল-মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর অনুসরণ করে, বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে। অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে, কোন জীবন দর্শন অনুসরণ করছে, সেটা যেন তোমরা লক্ষ্য করো। অর্থাৎ ওটা দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কী। এই জন্য বন্ধু নির্বাচনে দিনদারিতা, আল্লাহভীরুতা এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে। আমেরিকার নতুন USAID বিভিন্ন দেশে সম্ভবত নতুন সরকার হবে। আমেরিকার নতুন সরকার বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে। বিষয়টা সম্পর্কে আপনার জানতে চাই। USAID পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট, আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠন হিসাবে ইলন মাস্ক ইতিমধ্যে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্যে থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য, মানুষকে রূপান্তরকামিতাকে সমাজে চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী। এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমেরিকান গভর্নমেন্টকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। তবে সেই সাথে তাদের অন্যান্য কী কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কী লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই, যার কারণে সে বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না। এরপর প্রশ্ন হলো, আমরা 2 ভাই, আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে। আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই, ওর জন্য কোনো খরচ হয়নি। এক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় ভাই, আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না, তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন। কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য ততটুকু খরচ করা হবে। কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে, তার জন্য খরচ করেছেন, একই সার্ভিস অন্যজনকে দিয়েছেন, তার জন্য প্রয়োজন হয় নাই, তাহলে সেক্ষেত্রে সে ওইটার আনুপাতিক হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয়। এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে। যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফ্যাসিলিটিস নিয়েছেন, আরেকজন নেয় নেই, আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জমি বিক্রি করে, কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন। সেটা সব ভাইদেরই সম্পদ হিসাবে গণ্য হবে, এটা লোনের মতো হতে পারে। কিন্তু পড়াশোনা দুজনেই করছেন, দুজন ইউনিভার্সিটিতে পড়ছেন, একজন সরকারিতে চান্স পেয়েছেন, আরেকজন পাননি। তো এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন, আরেকজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে, এরকম কোনো কথা নেই। তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন, বিধায় আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি যেন ভাই বাবার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আপনার যেন থাকে, ক্রিয়াকর্মে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকাশ যেন ঘটে। যেতে চায় নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন, বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না, ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ? যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে? আপনি যদি ছেলে হয়ে থাকেন, প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না। তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন, সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, এটা হলো আপনার প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। এমনকি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না, তাদের মধ্যে হালাল হারামের বাছবিচার নাই, আল্লাহ ভীরুতা নাই, তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন। তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট ওলামাদের সাথে, বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তৌকির আহমেদ আপনি লিখেছেন, ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে,
তাদের কাছে টিকিট কেনা জায়েজ হবে কিনা। ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথানিয়মে টিকিট কেনা উচিত, কারণ তারা টিকিট ব্ল্যাকের মাধ্যমে, কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষের অধিকার নষ্ট করছে। আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতা কেনার মতো, যদিও পুরোপুরি মিলে না, কারণ জুতা চুরিটা সম্পূর্ণ আরেকজনের জিনিস হাইজেক করে নিয়ে আসা। টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে, কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে। তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন, সেটা বেশি ভালো। যদি পাওয়া না যায়, আপনি নিরুপায় হন, তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না, বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন, ব্যাপারটা সেভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো, আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান, তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে। আমি একজনকে টাকা দিয়েছি এই উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে, এটা কি সুদের মধ্যে পড়ে? কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য, তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট, 50, 60, 70, 20 যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এই পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে, এভাবে যখন চুক্তি করবে সেটা জায়েজ আছে। আর যদি আপনি বলেন যে না, পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে, এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা, তো এটা জায়েজ নাই। কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে। আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্সড টাকা দিতে, এটা অবশ্যই সুদ হবে এবং নাজায়েজ হিসাবে গণ্য হবে। নির্বাচন কমিশন বলছে অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না, এবং তাদের সংখ্যাটা বেশ বড়। প্রশ্ন হলো, তাদের দাবি কি যৌক্তিক নয়? ভাই, এই নিউজটি আমারও চোখে পড়েছে। অনেক মহিলা, লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন, তাদের মুখাবয়ব পরপুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে। এখন তারা যদি কেউ বলেন যে আমরা জাতীয় পরিচয়পত্র NID এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না, তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে, আমি যতটুকু জানি, তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে, না ফেস না দেখাইলে আপনার NID হবে না। NID না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না। NID না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন, অনেক কাজ তিনি করতে পারবেন না, জমি জমা, দলিল প্রমাণ, অনেক কিছুতে তিনি ঝামেলায় পড়বেন। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীল দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন। অথচ চিত্রটা যদি উল্টা হতো, আমরা সে আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না অযৌক্তিক, এই বোনদের, আমাদের এই মহিলাদের। এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোনো সংখ্যালঘু, অন্য কোনো ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এদেশে, তাদের কারোর ধর্মীয় কারণে তারা ছবি তুলতে চাচ্ছেন না, তাদের ধর্মের নিষেধ, এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন না, এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমাদের সুশীলটা দেখা যেত এটার সপক্ষে বিরাট বড় আন্দোলন তারা গড়ে তুলতেন যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের, অতএব তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের জন্য ছবি ছাড়া NID করার সিস্টেম চালু করা হোক, এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয়। তিনি তার ধর্ম পালন করতে চাইবেন, সেটা সেই চাওয়া পূরণ করা উচিত, এটা তার সাংবিধানিক অধিকার। এখন আপনি তাকে বলবেন হয় তুমি NID কার্ডের ছবি তোলো, NID কার্ড নাও, আনলে তোমার ধর্ম চর্চা ছাড়ো, আপনি এটা করতে পারেন না। এই অধিকারের কথাটা সেখানে উত্তর, কিন্তু এখন উল্টা তারা মাসআলা বলতেছে, মাসআলা যেখানে আলেমদের বলার কথা, এখন তারা মাসআলা বলতেছে, বলে যে না NID কার্ডের জন্য ছবি তোলা তো জায়েজ আছে, আপনারা কেন ঝামেলা করেন? ওনারা এখন মুফতি হয়ে গেছে। যারা এখানে মাসআলা দিতে আসছেন, ওনারা আসলে মাসআলা দিতে আসেন নাই, ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছেন। এই মানুষগুলাই সুশীল সাজেন, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। লক্ষ লক্ষ নারী এদেশে তারা তাদের ফেস ঢাকেন, পরপুরুষের সামনে ফেস দেখান না,
একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে রেসপেক্ট দেখানো রাষ্ট্রের কর্তব্য। যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটার প্রতি শ্রদ্ধা দেখানো হলো না। এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা শরিয়া, এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন, সংস্কৃতি। এদেশের অনেক লক্ষ লক্ষ মেয়েরা তারা যুগ যুগ ধরে এই সংস্কৃতি ধারণ করে আসছেন, তারা ফেস ঢাকেন, পরপুরুষ সামনে ফেস দেখান না। তো এই সংস্কৃতিটাতে এই মাটির মানুষ ধারণ করছেন যুগ যুগ ধরে, সেটার মধ্যে রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য। পৃথিবীর অন্যান্য উন্নত দেশে জনগণের চাওয়াকে এত রেসপেক্ট করা হয়, এত গুরুত্ব দেওয়া হয় যে জনগণের বিপুল সংখ্যকের কোনো চাওয়ার বিপরীতে কখনো কোনো আইন, কোনো সিস্টেম তারা হতে দেয় না। তো আমি আশা করব এখানে যে সমস্ত বোনরা তারা ফেস ঢাকতে চান তাদেরকে সে অধিকার দেওয়া উচিত, এবং তাদের আইডেন্টিটি যদি কোথাও নিরূপণ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে, আরও বহু পদ্ধতিতে তাদের আইডেন্টিটি যাচাই করা যেতে পারে, সে অপশন থাকা উচিত। এটা তো দূরের কথা, আমাদের অনেক বোনরা আছেন আমি জানি যে বিভিন্ন জায়গায় তাদের ছবি তোলার জন্য একজন পুরুষ লোক বসায় দেওয়া হয় এবং বাধ্য করা হয় একজন পুরুষ লোকের সামনে তাকে ছবি তুলতে হবে। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? যদি কোনো নারী ছবি তুলতে রাজিও হন আর তিনি পরপুরুষের সামনে নিজের ফেস দেখাতে রাজি না, তাহলে একজন মহিলা অফিসার দিয়ে, একজন মহিলা মানুষ দিয়ে ওই মহিলার ছবি তোলানো উচিত। এতটুকু রেসপেক্ট যদি মানুষের ধর্মীয় কার্যক্রমের প্রতি না থাকে তাহলে এটা আমাদের জন্য লজ্জা জাতি হিসাবে, এর চেয়ে বড় কিছু নাই, এর চেয়ে বলার কিছু নাই। দুর্ভাগ্যজনক যে অনেক জায়গাতেই এই সংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি যে অনেক মেয়েরা তারা ছবি তুলতে রাজি কিন্তু পরপুরুষের সামনে তুলবেন না, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়, এছাড়া অপশন নেই। তো এটা অবশ্যই অগ্রহণযোগ্য, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং দীর্ঘদিন পর্যন্ত দিনই চর্চা করাটা এদেশে নানাভাবে একরকমের অপরাধের মতো এটাকে দেখা হয়েছে, একটা বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এই আচরণ যদি চলতে থাকে তাহলে সমাজের বিপুল সংখ্যক মানুষকে আপনি যদি আপন করতে না পারেন বা তাদের হতে না পারেন, তাদের আবেগ অনুভূতি এবং ধর্মকে যদি আপনি রেসপেক্ট করতে না পারেন তাহলে কীভাবে একটা রাষ্ট্রকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন? এটা কোনোদিনই সম্ভব না। এই আলাপ যদি আমরা উঠে অনেক লম্বা সময়ের ব্যাপার যে মেয়েরা এনআইডি কার্ডের জন্য ছবি তুলতে পারবে কিনা, জায়েজ আছে কিনা যদি বলেন, তো জায়েজ নিয়ে অনেক ওলামাদের মতে জায়েজ আছে, সেটা আমরা অবশ্যই বলতে পারবো। অনেক ওলামা কেরাম বলেছেন আইডেন্টিটির জন্য এটা দরকার হলে নিরুপায় হলে জায়েজ আছে। কিন্তু কেউ যদি না তুলতে চান, না তুলে সুবিধা নিতে চান এবং সেই সুবিধা দেওয়ার যদি স্কোপ থাকে তাহলে তার সেটাকে রেসপেক্টও করতে হবে। এ ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নেই। তো আমরা জায়েজ হওয়ার মতটাকে নিয়ে আমাদের সুবিধা মতো মাসআলা নিলাম, আর বোনদের ধর্মীয় অনুভূতিকে আমি রেসপেক্ট করলাম না, এটা জায়েজ নেই। মেয়েদের জন্য ফেস ঢাকাটা এটা পর্দার অংশ, এটাই হলো সারা বিশ্বের বেশিরভাগ ইমামদের মত এবং সমকালীন বিশ্বের সবচেয়ে বেশিরভাগ ইমামদের মত, এবং এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ মত। অতএব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফেস মেয়েদের ঢাকাটাই হলো পর্দার অন্তর্ভুক্ত। যারা ফেস খোলাকে জায়েজ বলেন অনেক আলেম আছেন, তাদের সংখ্যা আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন অনেক কম। উল্লেখযোগ্য যারা আছে, সৌদি আরবের সব ওলামা একরাম প্রায় একমত, বাংলাদেশের সব ওলামা একরাম প্রায় একমত, মিডিল ইস্ট এবং সাবকন্টিনেন্ট যদি প্রায় একমত হয় আর খুব বেশি থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করব যে তাদের বায়োমেট্রিক উপায়ে বা নানাভাবে তাদের আইডেন্টিটি এটা যদি নিরূপণ করা হয়, তাদেরকে নাগরিকত্বের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা ছাড়া কিছুই নয়। আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা, এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায়। কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয়, সমাজে তাকে অপয়া মনে করা হয়, ভিন্ন চোখে দেখা হয়। এ বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার? এটা নতুন একটি টার্ম, নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম। আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে। আপনাদের এলাকায় আছে আসলে এটা কিছু আছে? এটা তো আগে কখনো শুনি না আমি, যাই হোক নতুন করে জানলাম, জানার কোনো শেষ নাই। যেহেতু মাহফিল স্থলের খুব কাছেই সুন্দরবন, খালের অপর প্রান্তেই সুন্দরবন, অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে, হামলা করে গরু ছাগলের উপরে, মানুষের উপরে।
কোন মানুষকে যদি বাঘ হাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে, তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক, যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয়, যদি মনে করা হয় কুফা, সে মানুষ ভালো না সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে, এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত, এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না? হয় না। কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না, তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন। আপনার এই অপরাধ হাজার হাজার তাসবিহ তাহলিল করলেও, লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও এই অপরাধ মোচন হবে না, এই পাপ মোচন হবে না, যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন, যার প্রতি জুলুম করেছেন তিনি মাফ না করবেন। ভাইরা আমার, একজন নারী, একজন মহিলা তার স্বামীকে যদি বাগে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে, তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা। আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল, এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায়। এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া, তাকে সহযোগিতা করা, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো। কত বড় পৈশাচিক কাজ হতে পারে, কত বড় নির্মমতা হতে পারে, কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া, তার সাথে মেলামেশা না করা, উঠা বসা না করা, জলসল না করা, তাকে দূর দূর করে ঠেলে দেওয়া। কেন? কারণ সে খারাপ বলে, সে অপয়া বলে, সে কুফা বলে, তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে। এটা কোনো মুসলমানের বিশ্বাস নয়, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। বিপদ আপদ আসে কার তরফ থেকে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। জীবনের সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে? নবী রাসূলদের জীবনে। নবী রাসূলদের জীবনে যত বিপদ এসেছে, এত বিপদ কোনোদিন কারোর জীবনে আসে নাই, আসবেও না। যার জীবনে যত বিপদ আসে সে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার আলামত যদি সে ঈমানদার হয়, নেক আমলকারী হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কাউকে ভালোবাসলে বোঝার উপায় কি? যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয়। আপনারা এই অঞ্চলের মানুষ, আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয়, নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয়। একদিকে যেমন বাঘের থাবা, আরেক দিকে মানুষের থাবা, নানামুখী জুলুমের শিকার আপনাদের হতে হয়েছে, আমি জানি। এই হাদিস আমাদের জন্য সান্ত্বনা। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়ের মানুষকে, কোন এলাকার মানুষকে, কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা, এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন, যার স্বামীকে বাগে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে, নিয়ে গেছে, এই নারী যদি ইমানদার নেক আমলকারী হয় তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন। সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলে তিনি আল্লাহর প্রিয় পাত্র হবেন। অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে, কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা, এটা কুসংস্কার, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়। এরকম মনে করলে, এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা গুনাহ লেখা হবে, ভয়ঙ্কর অপরাধ হবে। আপনি কোনো মানুষকে কিভাবে কষ্ট দিতে পারেন না। ভাইরা আমার, আপনারা যারা এই এলাকার মানুষ আছেন, আপনাদের কাছে আমি আজ উদাত্ত আহ্বান রাখতে চাই, এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপয়া মনে করবেন না, কখনো তাদেরকে দূরে ঠেলবেন না, তাদেরকে দূর দূর করবেন না। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন, সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে আপন করে নেবেন, তাদেরকে বুঝাবেন। আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ বিধবাই নয়, অনেক নারীরা আছে যারা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না, কেন তার স্বামী মারা গেল। কোন স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলা ভালো বা খারাপ মানুষের কোনো সম্পর্ক নাই। ভালো মানুষের জীবনে বিপদ আসে না, বরং আরো বেশি আসে। অতএব
এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উত্তর পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে শূকরের মাথার গ্রাফিতি এঁকেছে দুষ্কৃতিকারীরা। সেখানে অবস্থানরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের করণীয় কি? পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, বরং বেশিরভাগ উন্নত দেশ যারা সকাল বিকাল আমাদেরকে সংখ্যালঘুদের প্রতি দায়িত্বশীল হওয়ার সবক শেখায়, তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি কি আচরণ হয় সে সমস্ত দেশগুলো সফর করলে, ভ্রমণ করলে, গেলে, অথবা সে সমস্ত দেশে যারা বসবাস করছেন তাদের প্রকৃত অবস্থাকে পর্যালোচনা করলে আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে। এই ঘটনাটি সেরকম একটি ঘটনা। এখানে আমরা দেখতে পেলাম যে শূকরের মাথার গ্রাফিতি মসজিদে আঁকা হয়েছে। মুসলমানদের কাছে যেটা ঘৃণার পাত্র, যেটা নোংরা, অপবিত্র, সেটা তাদের মসজিদে আঁকা মানে হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের কোনো মানুষ যদি কোনো হিন্দু বা খ্রিস্টান কারোর সাথে করত, তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কী হতে পারত, তার কারণে কি পরিমাণ চাপ বাংলাদেশকে নিতে হতো। তো এখান থেকে তাদের প্রকৃত রূপ, ভালো মানুষের আসল চেহারাটা, সেটা কিন্তু ফুটে ওঠে। এছাড়াও সে অঞ্চলে মানুষ যারা আছেন, মুসলমান যারা আছেন, তাদের করণীয় কি, এই বিষয়ে জানতে চেয়েছেন। এই বিষয়টি আসলে আমার জন্য উত্তর দেওয়া কঠিন, কারণ সেখানে তাদের সার্বিক অবস্থা কেমন আমি জানি না। আমি করণীয় কীভাবে ঠিক করে দিব? তারা তাদের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কী কী সুযোগ সুবিধা আছে, স্কোপ আছে না আছে, সেগুলো পর্যালোচনা করে সেখানকার যে সমস্ত ওলামা ইকরাম আছেন তারা ঠিক করবেন এবং তারা তাদেরকে গাইড করবেন। আমি আশা করব যে তারা সেই গাইড যথাযথভাবে করতে পারবেন এবং মুসলমানরাও সেটাকে অনুসরণ করবেন। আমরা দূর থেকে আসলে সে দেশের মুসলমানদের প্রকৃত করণীয় এই মুহূর্তে কি, কোন পরিস্থিতিতে আছেন, সেটা আসলে বলা আমাদের জন্য কঠিন। আহনাফ শাকিল লিখেছেন, পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? এমনিতে তো বিড়াল কেনাবেচার ব্যাপারে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোশত খাওয়া যায়, না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসেট, এরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া, এটা তো আসলে এক ধরনের ছোট লোকই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস। কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, এর পিছনে অনেক টাকা খরচ হয়, এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয়, যার কারণে এগুলো কেনাবেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আলেমদের মতে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন সেটা আলোকে এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে। তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা, হারাম হওয়ার কথা নয়। চাকরিরত অবস্থায় একজন কলিগ অন্য কলিগের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক করার নিয়তে বলা যেতে পারে কিনা? হ্যাঁ, কোনো কলিগের খারাপ দিক আপনি এমন কাউকে বললেন যিনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, যেটা না জানলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, সেই জায়গা থেকে তার কোনো দুর্বল খারাপ দিক তার কাছে প্রকাশ করলেন যে ভাই আপনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, তার মধ্যে কিন্তু এই খারাপ দিক আছে যেটা আপনাকে স্পর্শ করতে পারে। এরকম যদি হয় তাহলে আপনি বলতে পারেন, সেটা গুনাহ হবে না। কিন্তু তার যেই খারাপ দিকটা থেকে আপনার আসলে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই। ধরুন তার চারিত্রিক সমস্যা আছে, তো এতে আপনার কোনো অসুবিধা যদি না থাকে তাহলে আপনার কাছে কেউ বললে সেটা অবশ্যই গীবত হবে এবং সেটা নিষিদ্ধ হবে। কারণ এখানে সংশোধনের ব্যাপার, আপনার আত্মরক্ষার ব্যাপার, আপনি ক্ষয়ক্ষতি থেকে বাঁচার কোনো ব্যাপার এখানে নেই। আর যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার সেরকম কোনো ইন্টেনশন বা নিয়ত না থাকার কারণে আপনি এ ধরনের গীবত করলে সেটা নিষিদ্ধ হবে এবং নাজায়েজ হবে। সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সব কিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো
যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন, অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান। প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন, সেখানে দুই আনা পালে ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরও বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে, যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান, বোনের সম্পদ তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান, তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। অতএব নারীকে সমাধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভার্সিটিতে দূর দূরান্ত থেকে অনেক জেলার ভাই বোন উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে আসেন, এসে তারা হারাম রিলেশনে জড়ান এবং বাবা মার অনুপস্থিতির সুযোগ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তারা জেনায় লিপ্ত হয়। ভার্সিটিগুলোর ক্ষেত্রে এসব ভয়াবহ রূপ ধারণ করেছে। এইভাবে বাবা মার বিশ্বাসের সাথে তারা যে প্রতারণা করছে, এ নিয়ে আপনি তাদেরকে কি নসিহত করবেন? এসব থেকে প্রতারিত না হয়ে নিজেকে কিভাবে হেফাজত রাখতে হবে? আলেম সমাজের কি বিশেষ করে ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের এই ভয়াবহ বর্তমান দিক নিয়ে অভিভাবকদের সচেতন ও যুব সমাজের ভয়াবহ পরিণাম নিয়ে আরো জোরালোভাবে সোচ্চার হওয়া উচিত না? হ্যাঁ, জোরালোভাবে সোচ্চার তো আছি, এই কথাই তো বলছি। দেখুন, প্রশ্নকর্তা চমৎকার একটা পয়েন্ট তুলে এনেছেন। তিনি বলেছেন বাবা মা পাঠিয়েছেন পড়ালেখা করবার জন্য, বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন পড়ালেখার খরচ বহন করবার জন্য, অথচ আপনি সেটা নিয়ে চাইনিজে কোনো চিপা গলিতে আপনি সেখানে ফুচকা খাচ্ছেন, চটপটি খাচ্ছেন আপনার হারাম সঙ্গীকে সাথে নিয়ে। তো বাবা মা যদি জানতেন তাহলে তো আপনাকে এটার জন্য টাকা দিতেন না, তাহলে এটা তো বাবা মার সাথে প্রতারণা হলো। এখন ব্যাপারটা হলো এরকম যে বাংলা একটা কথা আছে, মাছা নাই তার বুধবার, যার মাছাই নেই তার বুধবার আর বৃহস্পতিবার কি? যার মধ্যে আল্লাহর ভয় নাই, নীতি নৈতিকতা বলতে কোনো কিছু যার মধ্যে নাই, তার কাছে আবার বাবা মার কাছে প্রতারণা করা, বাবা মার সাথে প্রতারণা করা, এটা তার কাছে কোনো ইস্যুই না। কিন্তু একজন বিবেকবান মানুষ চিন্তা করবেন, কেউ আমাকে 10টা টাকা দিয়েছেন কোনো কাজের জন্য, আমি সেটাকে যদি অন্য কাজে ব্যয় করি তাহলে এটা আমার জন্য অনৈতিক, এটা অন্যায়। এই অন্যায় বোঝার জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নেই, কমন সেন্স থাকে যথেষ্ট। কমন সেন্স থাকলে আপনি বুঝতে পারবেন। এখানে এর চেয়ে সূক্ষ্ম একটা প্রতারণা আছে, আমি সেটা একটু বলতে চাই। সেটা হলো পৃথিবীর সব সমাজে একই সাথে একাধিক সঙ্গিনী, একজন সঙ্গিনী অফিসিয়ালি তার সাথে সম্পর্ক আছে বা একজন সঙ্গীর সাথে সম্পর্ক আছে, এট দ্য সেম টাইম আরেকজন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনি যোগাযোগ রাখছেন তলে তলে। পৃথিবীর সব সমাজে এই কাজটা কি গর্হিত না গ্রহণযোগ্য? কোন সন্দেহ আছে? ইসলাম তো বটেই, মুসলমানরা ছাড়াও পৃথিবীর কোন সমাজে এটা অ্যাকসেপ্টেবল না যে তুমি একজনের সাথে সম্পর্কে আছো, এর মধ্যে তুমি মেসেঞ্জারে আরেকজনের সাথে চ্যাটিং করছো, এর মধ্যে তুমি আরেকজনের হাই দিচ্ছ, আলাপ জড়াই দিচ্ছ, তার সাথে তুমি হারাম সম্পর্কে জড়িয়েছো বা আরেকটা সম্পর্ক তুমি গড়ে তুলেছো। কেউ এটাকে ভালোভাবে দেখে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, সমস্যাটা কোথায়? কেন এটা খারাপ হতে যাবে? এখন ভালো খারাপের যে ডেফিনেশন পশ্চিমারা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হলো আমি কারো ক্ষতিতে করছি না, আমি তো কারো ক্ষতি করছি না, কারো ক্ষতি করলে সেটা খারাপ আর কারো ক্ষতি না হলে সেটা খারাপ না। মুসলমানের কাছে ভালো খারাপের এই ডেফিনেশন না।
ভালো খারাপের ডেফিনিশন মানুষ নিজের বিবেক দিয়ে কখনো তৈরি করতে পারে না। যদি করে, যেটাকে আমরা ভালো মনে করছি। আপনি দেখেন পশ্চিমারা, তারা শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে পানির মতো সহজ করে দিয়েছে, তাদের অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু সেই মানুষগুলোই এখন কালো ধোঁয়ায়, কলকারখানার আপনার যত্রতত্র ব্যবহারে, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে অতিষ্ঠ হয়ে তারা এখন পরিবেশ নিয়ে দুশ্চিন্তা আসছেন যে পৃথিবী যেভাবে আগাচ্ছে, এইভাবে যদি আগাইতে থাকে তাহলে পৃথিবী আর পৃথিবী থাকবে না। এখন তারা নিজেরা বুঝতে পারছেন যেটাকে তারা অনেক ভালো মনে করে করেছেন, সেটার অনেক ক্ষতিকর দিক এখন আস্তে আস্তে ফুটে উঠছে। তো আমি যে কথাটাই বলছিলাম, মানুষ ভালো মন্দ এটা নিজের বিবেক দিয়ে কখনই রোপণ করতে পারে না। নিজের বিবেক দিয়ে যেটা আজকে ভালো মনে হবে, 10 বছর পরে সেটা খারাপ মনে হবে। যেটাকে আজকে খারাপ মনে হচ্ছে, সেটা 2 বছর পরে হয়তো ভালো মনে হবে। এই জন্য একজন মুসলমান, তার কাছে ভালো এবং খারাপের সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ভালো বলেছেন, কারণ তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি জানেন, তিনি ত্রিকালদর্শী, তিনি সব জানেন। যার কারণে তিনি যেটাকে ভালো বলেছেন আমার বুঝে আসলেও সেটা ভালো, না আসলেও ভালো। আর তিনি যেটা খারাপ বলেছেন সেটাই খারাপ। এখন আমি যে বিষয়টি পাচ্ছিলাম যে কেউ কারোর সাথে কোনো রিলেশনে আছে, বিবাহ করে হোক আর বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক হোক, এই রিলেশন থাকা অবস্থায় তিনি আরেকজনের সাথে যদি যোগাযোগ করেন, পৃথিবীর সকল সমাজ সেটাকে কেন খারাপ বলছে? এই লোকটা তো কারো ক্ষতি করছে না। যার সাথে যোগাযোগ করেছে সেকেন্ড আরেকজনের সাথে, তার সাথে তো দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে, তারা কেউ কাউকে জোর জবরদস্তি করছে না। তাহলে প্রশ্ন হলো এখানে খারাপটা কিভাবে হলো? কেউ কি বলতে পারেন কিভাবে খারাপ এটা? কেন সবাই খারাপ মনে করে? কারণ প্রথম জনের হক মারা হচ্ছে। সঠিক উত্তর যে প্রথম জন, তার সাথে প্রতারণা করা হচ্ছে। আচ্ছা, যেই সমাজ এটাকে খারাপ মনে করছে, ওই সমাজকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে একজন স্টুডেন্ট লাইফে কারোর সাথে রিলেশনে গিয়েছে, এরপর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এখন সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, এখন তার আগের যে সম্পর্ক ছিল বিফোর ব্রেকআপ, সেই সম্পর্কটা কি ভালো না খারাপ? মুসলমান ছাড়া অন্য যারা আছে তারা এটাকে কি বলবে? এটাকে কেন অন্যায় বলবে? আমি বোঝাতে পারিনি আপনাদের বোধহয়। কোন যুবক, কোন স্টুডেন্ট, ধরুন স্টুডেন্ট লাইফে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়েছে। হারাম বলতে আমাদের মুসলমানদের কাছে হারাম, আমরা এখন অন্যদের কথা চিন্তা করি। সম্পর্ক করেছে, এরপর এই চ্যাপ্টারটা সে ক্লোজ করে ফেলেছে, দুজন দুই পথে চলে গেছে। এরপরে এই যুবকের জীবনে আবার কেউ আসলেন, কারোর সাথে তার সম্পর্ক হলো, তাকে তিনি বিবাহ করেছেন বা হারাম সম্পর্কে গিয়েছেন, যেটাই হোক। এই যুবক যে আগে আরেকজনের সাথে সম্পর্ক করেছিল, মুসলমানরা ছাড়া পৃথিবীর কোন সমাজ কি সেটাকে অন্যায় মনে করে, অপরাধ মনে করে? আমার প্রশ্ন হলো কিভাবে সেটা অপরাধ না? আগেরটা যদি অপরাধ হয়ে থাকে, কারণ আপনার একজন সঙ্গিনী আছেন, আপনার একজন স্ত্রী আছেন, তাকে রেখে আপনি তলে তলে আরেকজনের সাথে যোগাযোগ করছেন, এটা যদি খারাপ হয়, তাহলে দ্বিতীয়টা তো আর ডাবল খারাপ হওয়ার কথা। পৃথিবীর মানুষ মানুষের প্রাইভেসি, মানুষের অধিকার রক্ষা করার জন্য যা ভাবে, ইসলাম তার চাইতে এক কাঠি সরস, এক কাঠি এগিয়ে ভাবে। কিভাবে? আপনি দেখুন, এই জায়গাটার কথা আপনি চিন্তা করেন। আপনি কারোর সাথে হারাম সম্পর্কে জড়াবেন, ইসলাম বলে নিষেধ। কেন? কারণ তোমার জীবনে বৈধ যে সঙ্গিনী আসছেন বা সঙ্গী আসছেন, তার জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখা উচিত। তুমি যদি এখন অবৈধ কোনো সঙ্গী সঙ্গিনীর সাথে তোমার ভালোবাসাকে আদান প্রদান করো, তাহলে তোমার জীবনে অনাগত যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন, যাকে আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দে রেখেছেন, তাকদীরে লিখে রেখেছেন, যিনি তোমার জীবনে আসবেন হয়তোবা, তার সাথে প্রতারণা হবে, তার অধিকার নষ্ট করা হবে। এটা আগে থেকেই আপনাকে অ্যালার্ট থাকতে বলেছে, সতর্ক থাকতে বলেছে। অতএব ইসলাম যেখানে অন্যদের অধিকারের ব্যাপারে ভাবে, অন্যরা সেটা কল্পনা করে না। পৃথিবীর সকল সমাজ আপনাকে বলবে কোন নারীকে হ্যারেস করা অপরাধ, শারীরিকভাবে কোনো নারীকে যদি কেউ উত্ত্যক্ত করে, মানসিকভাবে উত্ত্যক্ত করে, এটাকে অপরাধ। সব সমাজ বলবে। ইসলাম তার চাইতে আরো এক কাঠি এগিয়ে ভাবে। কিভাবে? আপনি মনে মনে যদি কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি তাকে নিয়ে খারাপ চিন্তা করেন, নোংরা চিন্তা করেন, মনের জগতে যদি আপনি রেপ করেন, ইসলাম বলে আপনি হারাম করছেন, আপনি অপরাধ করছেন, এর বিচার আল্লাহ তাআলা আপনাকে করবেন। পৃথিবীর কোন সমাজ এটাকে অপরাধ হিসাবে দেখে না। ঠিক একই ভাবে আমরা যদি
যে যুবকের কথা বলছি, যে ভার্সিটিতে এসে তিনি অবৈধ রিলেশনে জড়িয়ে বাবা মার সাথে প্রতারণা করছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি শুধু বাবা মার সাথে প্রতারণা করছেন না, তিনি তার জীবনের ভবিষ্যৎ জীবন সঙ্গিনী যিনি আসবেন তার সাথেও প্রতারণা করছেন। এই জন্য ইসলাম আমাদের চরিত্রগুলোকে হেফাজত রাখতে বলে। আমি জানি আমার এই কথাগুলো হয়তো আমাদের অনেকের লাইফ চেঞ্জের জন্য, আমাদের জীবনে এই অপবিত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট হবে না, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা খুব জোর গলায় আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে আপনারা যতটুকু সুখ পাচ্ছেন বা পাবেন, যদি আপনি এখান থেকে সরে এসে বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুখটাই আরো অনেক বেশি দিবেন এবং পবিত্রতম হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য বলি, এই হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক, এটার মাধ্যমে যে সুখ হয় এটা হলো মেড ইন চায়না টাইপ। এটা আসতে দেরি যাইতে দেরি নেই, কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে যেটা হয় সেটা মেড ইন জাপান টাইপ। এটা সহজে ভাঙে না, সহজে চিট ধরে না।